আসসালামু আলাইকুম। আজকে আমি বাটার নাইফ দিয়ে একটা লাল টুকটুকে একটা কেক রেডি করব। আর এটা কোনো নজেল ছাড়াই এই কেকটা ডিজাইন করেছি আর খুবই সিম্পলের মধ্যে। তো এই কেকটা অর্ডার এসেছিল আমার রমজান মাসে, তো তখন এডিট করে ছাড়ার কোনো সময় ছিল না আমার হাতে। তো এখন আমার যেহেতু কিছু অর্ডার কমই আসছে, তো সেই জন্য আমি এখন এডিট করে আর কি সবগুলো ভিডিও আর কি ছাড়ছি, আপলোড করছি। তো ফার্স্টে আমি এখানে যে এটা একটা বলিনি ও ভুলে গিয়েছিলাম, তো এটা একটা 1 পাউন্ডের ভ্যানিলা কেক ছিল। আর এটা একজন আপু অর্ডার করে, তো উনি আর কি ইফতারি টাইমে আর কি খাওয়ার জন্য এই কেকটা অর্ডার করে। আর ওনার ডিমান্ড ছিল যে এরকমই একটা রেড কালারের একটা কেক রেডি করে দিতে। তো আমি এখানে যে বেসটা ছিল সেটা আর কি ফিনিশিং দিয়ে দিয়েছি। তো এরপর এখানে আমি একটা আর কি যে নামটা লিখতে বলেছিলেন, তো হ্যাপি বার্থডে সুমি, ওটা লিখে দিচ্ছিলাম আর কি। তো ওটা লেখার পর এখানে আর আমার লেখার সময় প্রচুর হাত কাঁপে, তো আমি চেষ্টা করি যে কখনো এটা ভিডিও না করতে, যাতে করে আমার কিছু ভুল হলে যাতে ওটা না দেখা যায়। তো এইভাবে আমি নামগুলো লিখার পর এরপর আমি এখানে একটা বাটার নাইফ নিয়েছি, সবচেয়ে ছোট সাইজের যেটা ওইটা নিয়েছি। তো ওটা দেওয়ার পর এখানে কিছু আর কি এটা একটা আর কি নজল ছাড়া যেহেতু ডিজাইনটা করব, তো শুধু জাস্ট রেড কালার নিয়েছি। এটা ছিল রেডম্যানের স্ট্রবেরি রেড কালার যেটা ওইটা। তো এখানে ক্রিমের সাথে হুইপিং ক্রিমের সাথে এই কালারটা আমি মিক্স করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আর ঠান্ডা করার পর কালারটা আরও সুন্দর এসেছিল। তো এরপরে এখানে যে ডিজাইনটা আমি করছিলাম সাইডে অল্প অল্প করে আর কি কিছু ফ্লাওয়ারের মতো আর কি করছিলাম। আর প্রত্যেকটা সাইডে আর কি এক একটা জায়গায় আর কি আমি এইভাবে প্যারেল নাইফটা দিয়ে একটু কালার করে দিচ্ছিলাম। আর একটু হালকা ক্রিম কালারও করেছিলাম, যেটা নাকি হালকা রেড ছিল, ওটা দিয়েও এরকমভাবে ডিজাইনটা করছিলাম যাতে মনে হয় যে এটা একটা ফ্লাওয়ারের মতো আর কি ডিজাইনটা দেওয়ার পর এখানে আমার অলমোস্ট কাজ প্রায় শেষই বাটার নাইফের। আর বাটার নাইফের কাজের শেষে পরে এখানে আমি গোল্ড লিফ ছিল সেটা আর কি ফ্লাওয়ারের যে মাঝখানে ছিল ওই কাজটার মাঝখানে আর কি ডিজাইনের মাঝখানে দিচ্ছিলাম। এতে করে কেকের ডিজাইনটা লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছিল আর দেখতেও অনেকটা সুন্দর লাগছিল। আর কেকটার মধ্যে গোল্ডেন লিফ অনেক সুন্দরভাবে আর কি ফুটে উঠেছিল। আর এরপর এখানে যে আর কি আমি কিছু সুগার বলও অ্যাড করেছিলাম লাস্ট পর্যায়ে, বাট গোল্ড লিফ দেওয়ার শেষে। আর এই তো সেই ভিডিওটা। আর সুগার বল দেওয়ার পর কেকটা আরো সুন্দর লাগছিল, কেকের কালারটাও অনেক সুন্দর এসেছিল। আর এই তো আমার কেকটা রেডি। আর কেকটা যখন আমি আমার আর কি রুমের বাইরে নিয়ে গিয়েছিলাম, তো তখন রোদের আলোতে কেকটা অনেক সুন্দর একটা ব্রাইট একটা কালার এসেছিল, যেটা নাকি আমার রুমে ততটা আসছিল না। তো এই তো সেই কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেকটা দেখতেও আমার কাছে আজকে অনেক ভালো লেগেছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়াচিং ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।